বিবাহের কাজ সমাধান করো, তোমার জন্য 2000 টাকা পৌঁছে যাবে। মেয়ের বিবাহের কাজ সমাধান হলো, কিছুদিন পর ওই মহিলার হাতে 125 টাকা দেয়া পৌঁছালো চৌকিদারে। কত? নোয়াখালী 6 হাতিয়া সংসদীয় আসনের সম্ভাব্য এমপি পদে প্রার্থী হাতিয়ার গণমানুষের জননেতা জনাব মাওলানা শরীফ সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আছি আপনার সাথে, শরীফ ভাই এগিয়ে চলো, আমরা আছি আপনার সাথে। حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিয়া দক্ষিণ শাখা জাহাজমারা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনী ও দাওয়াতি সভা, সম্মানিত সভাপতি, আজকের এই সভায় উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতিয়া থানার সম্মানিত সেক্রেটারি জনাব আজিজুল ইসলাম সাহেব। আজকের এই সভায় উপস্থিত আছেন যুব আন্দোলনের সভাপতি জনাব হাফিজ বেলালউদ্দিন সাহেব। আজকে এখানে উপস্থিত আছেন, এই সভায় উপস্থিত আছেন, মঞ্চে উপস্থিত আছেন জাহাজমারা ইউনিয়নের সম্মানিত ইসলামী আন্দোলনের সভাপতি, এবং আজকে মঞ্চে উপস্থিত আছেন জনাব মাওলানা নবীউদ্দিন সাহেব, আগামীতে আপনি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জনাব আব্দুল্লাহ মাসুদ সাহেব, জনাব হাবিব আব্দুল্লাহ সাহেব সহ অনেকেই নাম বলা সম্ভব হচ্ছে না সময় সংকীর্ণতার কারণে। বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে, এলাকা থেকে আগত ইসলামী আন্দোলনের কর্মীবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আজকের এই সভায় উপস্থিত আছেন জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের সম্মানিত কর্মীবৃন্দ। আমার আগে আমি আপনাদেরকে আমার এই যেহেতু ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বলা হয়েছে, আগে আমি ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। তারপর আজকের যে আলোচনার প্রয়োজন, আমার আগে যে সমস্ত বক্তারা বক্তব্য দিয়েছেন সকলেই আজকের প্রয়োজনীয় বক্তব্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছেন, পেশ করেছেন। যেহেতু আপনারা কষ্ট পাচ্ছেন, একদিকে গরম চলছে, দীর্ঘ সময় আপনারা অপেক্ষা করছেন, সময় দিচ্ছেন, সেই জন্য আমি আর সময় বেশি নষ্ট করতে চাই না। আসতেছে আমাদের সামনে নির্বাচন, কবে কখন আসবে আমরা নিশ্চিত হতে পারবো সেদিন ফাইনাল সিদ্ধান্ত আমাদের সামনে আসে। তো অতীতে আমরা এই বাংলাদেশ স্বাধীনের পর থেকে আমরা এক এক দলকে এক একবার ক্ষমতায় দেখেছি, সকলের চরিত্র, সকলের শাসন আমরা ভুগেছি, দেখেছি। আর নয় সেই আওয়ামী লীগের শাসন, আর নয় সেই বিএনপির শাসন, আর নয় সেই জাতীয়বাদীর শাসন, আর নয় সেই আমেরিকা, রাশিয়া, ভারতের দালালের শাসন। অতীতে সবাই দেশ স্বাধীন করে
বাঙালি জাতিকে শান্তির স্লোগান দিয়েছিল। শান্তি কে কিভাবে দিয়েছে আপনারা আমার মুখে অনেক জায়গায় শুনেছেন। তাদের প্রত্যেকটা দলের চরিত্র একটাই ছিল, তারা জাতিকে শান্তি দেওয়ার স্লোগান দিয়ে ক্ষমতায় আইসা এইভাবে শান্তি দিত। আপনারা শুনেছেন আমার বিভিন্ন জায়গায় এই বক্তব্য। যেমন এক দেশে ছিল একজন প্রধানমন্ত্রী, আর ওই দেশের একজন গরিব মানুষ মহিলা ভিক্ষা করে খায়। একটু মনোযোগ সহকারে শুনেন। ওই মহিলার একটা উপযুক্ত মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে। মেয়েটা বিবাহ দিবে, দেশের রাষ্ট্রীয়ভাবে সাহায্যের জন্য প্রধানমন্ত্রীর কাছে থেকে হাত পাতলেন। প্রধানমন্ত্রী তার জন্য 2000 টাকা বাজেট করেছে। কয় হাজার? তুমি বাড়িতে যায়, এলাকায় যায়, লোকজনদের থেকে টাকা পৌঁছে ছায়া বিবাহের কাজ সমাধান করো, তোমার জন্য 2000 টাকা পৌঁছে যাবে। মেয়ের বিবাহের কাজ সমাধান হলো। কিছুদিন পর ওই মহিলার হাতে 125 টাকা দেয়া পৌঁছালো চৌকিদারে। কত? মহিলাটা মাত্র 2000 টাকা বাজেট। এখন প্রধানমন্ত্রীকে আমার সাথে এটা কি চ্যাংরামি করলো, বাতরামি করলো? 125 টাকা কেমন করে আমার কাছে আসলো? চলে গেলেন প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী, আপনি 2000 টাকা বাজেট করেছেন, এখন আমি পাইছি যা 125 টাকা। বলে ঠিক করি তো, 2000 টাকায় বাজেট হয়েছে। তোমার এলাকার এমপির কাছে দেওয়া হয়েছে 2000 টাকা। ওই 2000 থেকে এমপি 1000 টাকা নিচে খাইছে, আর 1000 টাকা তার ইউনিয়নের চেয়ারম্যানকে দিয়েছে। ইউনিয়নের চেয়ারম্যান সাহেব 1000 থেকে 500 টাকা নিচে খাইছে, আর 500 টাকা তোমার ওয়ার্ডের মেম্বারকে দিয়েছে। মেম্বার ওই 500 টাকা থেকে 250 টাকা নিজে খাইছে, আর 250 টাকা তোমার এলাকার চৌকিদারকে দিয়েছে। চৌকিদার 250 টাকা থেকে 125 টাকা নিজে খাইছে, আর 125 টাকা তোমার কাছে পৌঁছেছে। এই ফ্যাসিবাদী দালালদের এদের এই শাসন দিয়ে পর্যন্ত যদি চেষ্টা করা হয়, বাংলার মাটিতে দেশ এবং জাতি যখন শান্তি পাবে দেখবে না, মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে না। যতদিন পর্যন্ত এই দেশে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন না হয়। আপনারা দেখেছেন এই ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন জায়গায় এই ধরনের চেয়ারম্যান হয়েছে, বিভিন্ন জায়গায় মেম্বার হয়েছে। এমন রিপোর্ট এসেছে সরকারি অনুদান দেওয়ার পরে যখন টান পড়েছে, চেয়ারম্যান সাহেবরা নিজের পকেটের টাকা দিয়া গরিব মানুষের সেবা করেছে। যদি এদেশে ইসলামী হুকুমত কায়েম হয়, আল্লাহর কসম, এই দেশের মানুষ আর তোমার ডাকাত আর জালেমের ভয়ে পালাইতে হবে না, লুকাইতে হবে না, দরজা লাগায় ঘুমাইতে হবে না। যদি এই দেশে ইসলামী হুকুমত কায়েম হয়, জনগণের অধিকার জনগণের কাছে পৌঁছবে, দরজা খুলে দিবার পরিবেশ হয়ে যাবে। সুতরাং সেই পরিবেশটা আসতেছে। বর্তমানে আমরা স্বাধীন স্বাধীন বলি, আসলে যারা স্বাধীন করেছে তাদের আজকে সেই নাম নাই, কথা নাই, উল্লেখ নাই। ভারতের একজন হিন্দু ভদ্রলোক কিছুদিন আগে আমি দেখেছি, নরেন্দ্র মোদী যখন মুসলমানদের রক্ত নিয়ে রক্ত বিকাশিত হয়ে ইরানকে নিয়ে জান্নাতকে নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে, জুলুম অত্যাচার চালাচ্ছে, একজন হিন্দু ভদ্রলোক, একজন নেতা, তিনি বলেছিলেন ভারত স্বাধীন করতে 93,000 অথবা 99 লক্ষ, 93,000 কথা বলেছেন, 93,000 মানুষ জীবন দিয়েছে, তার মধ্যে 62,000 মুসলমান। এই ভারত কি করে ভালো, এই ভারত মুসলমানদের ওটা কি বলে। সুতরাং এই বাংলা বেশিরভাগকে উদ্ধার করার জন্য ছাত্ররা জীবন দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে এক দাবি নিয়ে, আর তাকে বাস্তবায়নের জন্য এদেশকে স্বাধীন করার জন্য এই 5 তারিখে রক্ত দেওয়ার জন্য, জীবন দিয়ে স্বাধীন করার জন্য মহিলারা বলেছে সাইকে করবো নাই, 1 লক্ষ বাহিনী দিয়ে
নাই, আমি তো লম্বা করবো না। আগামীতে আমরা সকল মুসলমান হিসাবে আমরা সবাই করি, বাস্তবতা আমরা করতে পারি না। কথা কোন ঠিক না? আরে আমরা তো এখানে যারা আছি আমাদের মতো বহু ওলামায়ে কেরাম হাত মেলাতে আছে, আমরা নিজেরাই নিজেদেরকে অপরকে ওয়াস্তা করি কিন্তু বিরোধিতাও করি। কথা কয় না কেন? ও নিজেরা করি কিন্তু নিজেরা আসতে পারি না। আমরা প্রতিজ্ঞা করেছি, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি ইনশাআল্লাহ আর আমাদের মধ্যে টানাটানি নয়, হানাহানি নয়, প্রতিহিংসা নয়, হিংসা নয়। আমরা এই আল্লাহর কোরআন আয়াত হিসাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই জমিন আল্লাহ, এই আসমান আল্লাহ, আমি আপনি আল্লাহ, হুকুম করবে আল্লাহ, আল্লাহ হুকুম আল্লাহ আনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার বিরুদ্ধে সামনে আমরা মুসলমান হিসাবে শুধু ওলামায়ে কেরাম নয়, সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধ হওয়া আল্লাহ রসুলকে রজ্জুকে ঐক্যবদ্ধ হয়ে আঁকড়িয়ে ধরে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য একমাত্র সেদিকে হাতে রাখা। আল্লাহ যারা আমাদের এই ওয়াদাকে কবুল করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াত শুধু আমাদের মাঝে সীমাবদ্ধ নয়, আমরা একজন মাস্টারের কাছে যাবো, প্রফেসরের কাছে পৌঁছাবো, ডাক্তারের কাছে পৌঁছাবো, পুলিশের কাছে পৌঁছাবো, টিউনের কাছে পৌঁছাবো, শিক্ষিত অশিক্ষিত জেলে তাঁতি সকলে ঘরে ঘরে ইসলাম আন্দোলনের দাওয়াত পৌঁছায়া আগামীতে দেশে ইসলামী রাজ কায়েম করার চেষ্টা করবো, এই আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আজকে আমাদের মাঝে আসার কথা, উপস্থিত হওয়ার কথা আমাদের সাবেক সংসদ প্রার্থী ছিলেন যারা মাওলানা মাওলানা সৈফুল্লাহ মুস্তফা সাহেব অসুস্থতার কারণে আসতে পারেন নাই, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। এরপর আর কোনো বক্তব্য আছে? সময় লম্বা হয়ে গেছে, আমরা দোয়া করি। শনিবার সেখানে মহাসমাবেশ, আমরা সকলের প্রতি দাওয়াত হইলে চেষ্টা করবো যাওয়ার জন্য। আগামী দিন উড়িষ্যার ইউনিয়নে পুনর্মিলন অনুষ্ঠান আছে সাগরিয়া হাই স্কুলে বাদেমাকে, সকলের প্রতি দাওয়াত রইল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের অনুষ্ঠানকে তুমি কবুল করো। আয় আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ ইসলামী আন্দোলনের মুক্তি আল্লাহ দেশের ওলামায়ে কেরামদেরকে এক এবং নেক বানায়া দাও। আমাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, ক্রোধ, মারামারি, হানাহানি, কানাকানি সব দূর করে দিই। একই প্ল্যাটফর্মে এসে আমরা দেশে ইসলাম হুকুমত কায়েম করার তৌফিক দান করো। প্রত্যেকটি মুসলমানের অন্তরে ইসলামের কোরআনের মহব্বতের ভালোবাসা সৃষ্টি করে দাও। আয় আল্লাহ আগামী সংসদ যেন সংসদ কোরআনের সংসদ দেখতে পায়। আল্লাহ তুমি তার জন্য বাংলাদেশে কবুল করো। আয় আল্লাহ সকল প্রকার বেঈমানি কুফরি মতবাদকে ধ্বংস করো। সকল প্রকার বেঈমানি কুফরি ষড়যন্ত্র চক্রান্ত থেকে দেশ এবং জাতিকে হেফাজত করো। আয় আল্লাহ আমাদেরকে তাকওয়াওয়ালা জীবন গঠন করার তৌফিক দান করো। আল্লাহ আজকের এই সমাবেশকে তুমি কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।